গটগট করে অনুষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন মাইক্রোসফট কর্মী ইবতিহাল আবুসাদ। চিৎকার করে বলছেন মাইক্রোসফটের হাতে রক্তের দাগ। বিক্ষোভের শুরুটা হয় শুক্রবার। কোম্পানির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্টেজে মাইক্রোসফটের এআই কার্যক্রমের দীর্ঘমেয়াদী অবস্থান তুলে ধরছিলেন এআই সিইও মুস্তফা সুলেমান। ঠিক তখনই সফটওয়্যার প্রকৌশলী ইবতিহাল আবুসাদ স্টেজের দিকে ছুটে যান। চিৎকার করে সুলেমানের প্রতি ধিক্কার জানান। চিৎকার করে বলতে থাকেন মাইক্রোসফটের ভূমিকায় লজ্জিত তিনি। তার কড়া প্রতিবাদে বক্তৃতা থামাতে বাধ্য হন সুলেমান। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে বের করে দেন। বের হওয়া পর্যন্ত ইবতিহাল বলতে থাকেন, মুস্তফা ও পুরো মাইক্রোসফটের হাতে রক্ত লেগে আছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বলমার। তাদের সামনেই অনুষ্ঠানের আরেক পর্বে ভারতীয় বংশোদ্ভূত ভানিয়া আগারওয়াল নামের আরেক কর্মী গাজায় গণহত্যার প্রতিবাদ করেন। তাকেও এক পর্যায়ে বের করে দেওয়া হয়। পরবর্তীতে গত সোমবার তাদের দুজনকেই বহিষ্কার করে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্পোরেশন বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। সারা বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ধর্মঘট চলছে, ঠিক এই সময় গাজায় গণহত্যায় জড়িত ইসরায়েলি সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি সরবরাহ করে সাহায্য করছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। এই বছরের শুরুতে বার্তা সংস্থা এপির তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বলা হয়, গাজা ও লেবাননে বোমার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে মাইক্রোসফটের এআই মডেল ও ওপেন এআই ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। আর তাতেই ধীরে ধীরে অসন্তোষ বাড়ছে এসব কোম্পানির বিরুদ্ধে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।